আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, রমজান মাসের ৩০ আসর নামক কিতাবটির ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। এখন শুনছেন অষ্টম আসর, সিয়াম পালন এবং এর কাজার বিধানের দিক থেকে মানুষের প্রকারভেদের অবশিষ্ট আলোচনা। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি অনন্য, মহান, প্রবল, ক্ষমতাবান, শক্তিশালী, মহাপ্রতাপশালী। কল্পনা ও দৃষ্টিশক্তির মাধ্যমে আয়ত্ত করার ঊর্ধ্বে প্রত্যেক সৃষ্টিকে তিনি মুখাপেক্ষিতার বৈশিষ্ট্যে চিহ্নিত করেছেন। আপন শক্তিমত্তা প্রকাশ করেছেন দিবারাত্রির আবর্তনের মধ্য দিয়ে। দুরারোগ্য রোগীর ক্রন্দন শোনেন, যে নিজ অসুবিধার অনুযোগ অভিযোগ করে। গুহাভ্যন্তরে আঁধার রাতে কৃষ্ণকায় পিঁপড়ের পদচিহ্ন তিনি দেখেন। অন্তরের অব্যক্ত এবং মনের লুকানো বিষয়েও তিনি জানেন। তাঁর গুণাবলীও তাঁর সত্তার মতোই। যেমনিভাবে তাঁর সত্তার প্রকৃত ধরন কেউ জানে না, তেমনিভাবে তাঁর গুণাগুণের প্রকৃত রূপ কেউ জানে না। যারা তার সাদৃশ্য নির্ধারণ করে, অর্থাৎ মুসাব্বিহা করে, তারা কাফির। কোরআন ও সুন্নায় তিনি নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন, আমরা তা স্বীকার করি। যে তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করল, সে কি উত্তম, নাকি ওই ব্যক্তি যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতনোন্মুখ কিনারায়? সূরা আত-তাওবা আয়াত নম্বর 109। আমি পবিত্র ও মহান সে সত্তার প্রশংসা করি, আনন্দ ও বেদনা সর্বাবস্থায়। আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। সৃষ্টি ও পরিচালনায় তিনি এক, অদ্বিতীয়। আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন। সূরা আল কাসাস আয়াত নম্বর 68। আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, যিনি শ্রেষ্ঠতম পুণ্যাত্মা নবী। আল্লাহ সালাত তথা উত্তম প্রশংসা বর্ষণ করুন তাঁর উপর, তাঁর হেরা গুহার সাথী আবু বকরের উপর, কাফেরদের মূলোৎপাদনকারী ওমরের উপর, স্বগৃহদ্বারে শহীদ উসমানের উপর, শেষ রাতে সালাত আদায়কারী আলীর উপর এবং তার সকল পরিবারবর্গ, সকল সাহাবী, মুহাজির ও আনসারীগণের উপর। আর আল্লাহ তাদের উপর যথাযথ সালাম পেশ করুন। আমার ভাইয়েরা, ইতোপূর্বে সিয়াম পালনের ক্ষেত্রে 7 প্রকার মানুষের কথা আলোচনা করেছি, আর এই হল অবশিষ্ট প্রকারের মানুষের আলোচনা। অষ্টম প্রকার, ঋতুবতী মহিলা। সুতরাং ঋতুবতী মহিলার জন্য সিয়াম পালন করা হারাম। তার দ্বারা সিয়াম পালন সহি হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মতো দিন ও জ্ঞানগত অসম্পূর্ণতা সত্ত্বেও আর কাউকে বিচক্ষণ লোকের বুদ্ধিহরণে এমন পারঙ্গম দেখিনি। তারা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমাদের দিন ও জ্ঞানগত অসম্পূর্ণতা কি? তিনি বললেন, নারীর সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা বলল, নিশ্চয়ই, এটাই হলো তোমাদের জ্ঞানগত কমতি। আর ঋতু অবস্থায় তার সালাম ও সিয়াম পালন করতে হয় না, এমন নয় কি? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, এটাই হলো দিনই কমতি। হাইজ হল প্রকৃতিগত রক্তক্ষরণ নির্দিষ্ট কয়েকদিনের জন্য, যা নারীদের নিয়মিত হয়ে থাকে। সিয়াম পালনকারী নারীর যদি সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বেও ঋতুস্রাব দেখা দেয়, তাহলে তার ওই দিনের সিয়াম বাতিল হয়ে যাবে, তবে তা কাজা করতে হবে। তবে নফল সিয়াম হলে এর কাজা করাও নফল হবে। আর যদি কোনো নারী রমজানের দিনের মধ্যভাগে ঋতুস্রাব থেকে পবিত্র হয়, তবে দিনের শুরুতে সিয়াম পালনের প্রতিবন্ধকতা থাকার কারণে ওই দিনের বাকি অংশেও সিয়াম পালন সহি হবে না। প্রশ্ন হল, দিনের অবশিষ্টাংশ সে পানাহার থেকে বিরত থাকবে কিনা। এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। মুসাফিরের সিয়াম সম্পর্কিত মাসালায় এ বিষয়টি আলোচিত হয়েছে। আর যদি রমজানের রাতে শুভে সাদিক উদয়ের সামান্য পূর্বেও কোনো নারী ঋতুস্রাব থেকে পবিত্র হয়, তবে তার উপর সিয়াম পালন আবশ্যক, কেননা সে সিয়াম পালনে সক্ষমদের অন্তর্ভুক্ত। সিয়াম পালনে তার তো এখন কোনো বাধা নেই, তাই তার উপর সিয়াম পালন ওয়াজিব। যদি সে শুভে সাদিকের পর গোসল করে, তবুও সিয়াম শুদ্ধ হবে। যেমন অপবিত্র ব্যক্তি শুভে সাদিক উদয় হওয়ার পর গোসল করলেও তার সিয়াম শুদ্ধ হবে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বপ্নদোষ ছাড়া সহবাসজনিত নাপাক অবস্থায় শুভে সাদিকের পর পবিত্রতা অর্জন করতেন এবং রমজানের সিয়াম পালন করতেন। আর নিফাসওয়ালি মহিলাদের বিধান পূর্বোক্ত হাইজওয়ালি মহিলাদের বিধানের মতোই। হাইজ ও নিফাস অবস্থায় নারীর যে কয়দিন সিয়াম বাদ পড়বে সে দিনগুলোর কাজা তার উপর ওয়াজিব, কারণ আল্লাহ তাআলা বলেছেন, তবে অন্য দিনে এগুলো গণনা অর্থাৎ কাজা করে নেবে। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 184। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঋতুবতীর কি হলো যে সে সিয়াম কাজা করে অথচ সালাত কাজা করে না? উত্তরে তিনি বললেন, তুমি কি হারুরি অর্থাৎ খারেজি সম্প্রদায়ভুক্ত? সে বলল, আমি হারুরি নই, বরং জানার জন্য জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমাদেরও এ অবস্থা হয়েছিল, তখন আমরা সিয়াম কাজা করার জন্য আদিষ্ট হয়েছি, সালাতের জন্য নয়। নবম প্রকার, যে দুগ্ধবতী কিংবা গর্ভবতী নারী সাওম পালনের কারণে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করছেন, এমত অবস্থায় তিনি সিয়াম পালন করবেন না, সাওম ভঙ্গ করবেন। কারণ আনাস ইবনে মালিক আল কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুসাফিরদের সালাত অর্ধেক করেছেন, আর গর্ভবতী, স্তন্যদানকারিণী ও মুসাফির থেকে সিয়াম শিথিল করেছেন। যে কদিন তারা সিয়াম ত্যাগ করেছেন, শুধুমাত্র ওই সিয়ামগুলো কাজা করা আবশ্যক। যখন তাদের জন্য কাজা করা সহজ হয় এবং শঙ্কা দূর হয়ে যায়, তখনই তা কাজা করবে। যেমন অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হবে তখনই কেবল তার কাজা করবে। দশম প্রকার, অন্যের অত্যাবশ্যক প্রয়োজন পূরণের নিমিত্তে যার সাওম ভাঙা প্রয়োজন, যেমন কোনো নিরপরাধ মানুষকে ডুবে যাওয়া কিংবা আগুনে পোড়া অথবা ধসে পড়া ইত্যাদি থেকে বাঁচানো। অতএব যদি খাবার ও পানীয় পান না করে তাকে বাঁচানো সম্ভব না হয়, তাহলে তার জন্য সাওম ভাঙা জায়েজ হবে, বরং তখন সাওম ভাঙা ওয়াজিব হবে। কারণ নিরপরাধ মানুষকে ধ্বংস থেকে বাঁচানো ওয়াজিব, আর যা ব্যতিরেকে ওয়াজিব সম্পন্ন করা যায় না তাও ওয়াজিব। তবে পরবর্তীতে ভাঙা সাওমগুলো কাজা করা তার উপর আবশ্যক। আর তার উদাহরণ ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর পথে জিহাদে শত্রু নিধনের লক্ষ্যে শক্তি অর্জনের জন্য সিয়াম ভঙ্গ করে। সে সিয়াম ভঙ্গ করবে এবং পরে তার কাজা করবে, চাই সে জিহাদের সফরে হোক কিংবা নিজ শহরে। শত্রু যদি সামনে এসে যায়, সর্বাবস্থায় সাওম ভঙ্গ করে শক্তি সঞ্চয় করার বৈধতার মধ্যে কোনো হেরফের নেই, কেননা এ সময় সিয়াম ভঙ্গ করা মুসলিমদের থেকে প্রতিরোধ ও মহান আল্লাহর কালেমা উঁচু করার জন্য। সহিহ মুসলিমে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কায় সফরে বের হলাম। তখন আমরা সাওম পালনকারী ছিলাম। এরপর আমরা একটি স্থানে অবতরণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের শত্রুপক্ষের নিকটবর্তী হয়ে গেছ, আর সাওম ভেঙে ফেলে তোমাদের জন্য শক্তি সঞ্চয়ে সহায়ক হবে। ফলে সাওম ভাঙা বৈধ ছিল। এরপর আমাদের মধ্যে কেউ কেউ সাওম রাখল আর কেউ কেউ ভেঙে ফেলল। তারপর আমরা আরেকটি স্থানে নামলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খুব শীঘ্রই শত্রুপক্ষের মোকাবেলা করবে, আর সাওম ভেঙে ফেলা শক্তি সঞ্চয়ের জন্য অধিক সহায়ক হবে। সুতরাং তোমরা সবাই সাওম ভেঙে ফেলো। আর এটা বাধ্যকারী নির্দেশ ছিল, তাই আমরা সবাই সাওম ভেঙে ফেলেছিলাম। এ হাদিস থেকে বোঝা যায়, সফর ছাড়াও যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করা একটি কারণ, যার নিমিত্তে সাওম ভঙ্গ করা জায়েজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি সঞ্চয় করাকে সিয়াম ভেঙে ফেলার জন্য স্বতন্ত্র একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সফর স্বতন্ত্র আরেকটি কারণ, এজন্য তিনি প্রথম স্থানে সিয়াম ভঙ্গের নির্দেশ দেননি। উল্লেখিত কারণসমূহে যাদের সিয়াম ভঙ্গ করা বৈধ, তাদের সিয়াম ভঙ্গের বিষয়টি প্রকাশ করায় কোনো বাধা নেই, যদি তার স্পষ্ট কারণ থাকে। যেমন অসুস্থ বা বয়োবৃদ্ধ ব্যক্তি যিনি সিয়ামে অক্ষম। পক্ষান্তরে যদি সিয়াম ভঙ্গের কারণ অপ্রকাশ্য বা অস্পষ্ট হয়, যেমন ঋতুবতী মহিলা, এবং ওই ব্যক্তি
যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে সিয়াম ভঙ্গ করেছে, সে আড়ালে পানাহার করবে, যাতে তার প্রতি কোনো অপবাদ না আসে কিংবা কোনো অবুঝ ধোঁকায় পড়ে এ ধারণা না করে যে কোনো কারণ ছাড়াই সিয়াম ভঙ্গ করা বৈধ। আর উপরোক্ত প্রকারসমূহের মধ্য থেকে যার সাওম কাজা করা আবশ্যক, সে যে কদিন সাওম ভাঙবে হিসেব করে তার সাওম কাজা করে নেবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 184। হ্যাঁ, যে ব্যক্তি পুরো মাসই সাওম ভাঙে তার জন্য পুরো মাসের সবকটা সাওমই রাখতে হবে। যদি 30 দিনে মাস হয় তাহলে 30টা সাওম রাখবে এবং 29 দিনে মাস হলে 29টা সাওম রাখবে। আর উত্তম হলো উজর শেষ হওয়া মাত্র দ্রুততম সময়ে তার সাওমগুলো কাজা করে নেওয়া, কেননা এতে দ্রুত কল্যাণের দিকে যাওয়া যায় ও জিম্মাদারি থেকে তাড়াতাড়ি মুক্ত হওয়া যায়। তবে ছুটে যাওয়া সিয়াম জরুরি উজর সাপেক্ষে পরবর্তী রমজান পর্যন্ত বিলম্ব করাও বৈধ। আল্লাহ তাআলা বলেছেন, তবে সে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। সিয়াম কাজার ক্ষেত্রে বিলম্বের বৈধতাই হল চরম সহজীকরণ। তাই যদি কারো উপর রমজানের 10 দিনের সিয়ামের কাজা ফরজ হয়, তাহলে পরবর্তী রমজান আসার 10 দিন পূর্ব পর্যন্ত বিলম্ব করা তার জন্য জায়েজ। তবে কোনো উজর ছাড়াই দ্বিতীয় রমজান পর্যন্ত বিলম্ব বৈধ নয়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর রমজানের সিয়াম কাজা হয়ে যেত, কিন্তু আমি শাবান মাস আসার আগ পর্যন্ত কাজা করতে সক্ষম হতাম না। তাছাড়া দ্বিতীয় রমজান পর্যন্ত বিলম্ব করলে তার দায়িত্বে অনেক সাওম জমা হয়ে যাবে, ফলে কখনো সে তা পালনে অপারগ কিংবা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আর সাওম যেহেতু এমন ইবাদত যা বারবার আসে, তাই প্রথমটিকে বিলম্ব করে দ্বিতীয়টি সময় পর্যন্ত পৌঁছে দেয়া জায়েজ নয়, যেমন সালাত। আর যদি কারো উপর মৃত্যু পর্যন্ত বহাল থাকে এবং সে সিয়াম কাজা করতে ব্যর্থ হয়, তাহলে তার উপর কিছুই আবশ্যক হবে না, কেননা আল্লাহ তাআলা অন্য সময় কাজা করাকে আবশ্যক করেছেন, যা তার পক্ষে সম্ভব হয়নি। তাই তার থেকে সিয়াম ওই ব্যক্তির মতো রহিত হয়ে যাবে যে রমজান মাস আগমনের পূর্বেই মারা গেছে, ফলে তার উপর সিয়াম আবশ্যক হয়নি। তবে সে যদি কাজা করতে সক্ষম হয় কিন্তু অলসতা হেতু কাজা না করে মারা যায়, তাহলে যে সকল সিয়ামের কাজা করা মৃত ব্যক্তির সুযোগ ছিল তার উত্তরাধিকারীগণ সে সকল সিয়ামের কাজা করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম আদায় না করে মারা যাবে তার অলি তথা উত্তরাধিকারীগণ তার পক্ষ থেকে সিয়াম আদায় করে নেবে। অলি হল তার ওয়ারিশগণ অথবা নিকটবর্তী আত্মীয়বর্গ, আর তাই দিন অনুপাতে তার অলি বা আত্মীয়বর্গের মধ্য থেকে একদল লোক একই দিন তার পক্ষ থেকে সিয়াম আদায় করে, তবে তাও বৈধ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তার পক্ষে থেকে 30 জন লোক একই দিনেই সিয়াম পালন করে তাহলে তা জায়েজ হবে। যদি তার কোনো ওলি বা অভিভাবক না থাকে কিংবা অভিভাবক থাকে কিন্তু তারা তার পক্ষ থেকে সাওম রাখতে চায় না, তাহলে ওই ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি থেকে কাজা করা সম্ভব ছিল এমন দিনগুলোর সংখ্যা হিসেব করে প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে খাওয়াতে হবে। প্রত্যেক মিসকিনকে 1 মুদ ভালো গম দেবে, যার ওজন বর্তমানে আধা কিলো ও 10 গ্রাম। প্রিয় ভাইরা, এই হলো সিয়ামের বিধানের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা স্থান ও অবস্থান অনুযায়ী প্রত্যেক প্রকারের মানুষের সাওমের বিধান কী হবে তা বলে দিয়েছেন। অতএব এ শরীয়তে আপনাদের প্রতিপালকের হিকমত ও প্রজ্ঞা রহস্য জেনে নিন। আল্লাহ তাঁর শরীয়তকে সহজ করার মাধ্যমে যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করুন এবং তাঁর কাছে আমরণ এ দিনের উপর অটল থাকার তৌফিক প্রার্থনা করুন। হে আল্লাহ, আমাদের যাবতীয় পাপ যা আমাদের ও আপনার জিকরের মাঝে অন্তরায় সৃষ্টি করেছিল তা মোচন করুন, আর আপনার আনুগত্য ও শুকরিয়ায় আমাদের ঘাটতি মার্জনা করুন। আপনার পথে অবিরাম অবিচল রাখুন এবং আমাদের সে নূর দান করুন যা দিয়ে আমরা
আপনার পথ খুঁজে পাব। হে আল্লাহ, আপনার মুনাজাতের স্বাদ আমাদের আস্বাদন করান আর আমাদের পরিচালিত করুন আপনাকে সন্তুষ্টকারীদের পথে। হে আল্লাহ, নিজেদের অধঃগমন থেকে আমাদের রক্ষা করুন, নিজেদের অলসতা থেকে জাগিয়ে দিন, আমাদের কল্যাণের পথের সন্ধান দিন এবং আপন কৃপায় আমাদের পথ চলাকে সুন্দর করুন। হে আল্লাহ, আমাদের সামিল করুন আপনি মুত্তাকিদের কাতারে আর অন্তর্ভুক্ত করুন আপনার নেককার বান্দাদের দলে। আর আল্লাহ, দরুদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার পরিজন ও সকল সাহাবীর উপর। আমিন।